আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিলেজ কিচেন থেকে আবারও একটা সুস্বাদু সন্ধ্যের টিফিনের রেসিপি নিয়ে এসেছি। আপনারা প্রায় এটা বানিয়ে থাকেন বাড়িতে, কিন্তু আমার এই পদ্ধতিতে একদিন পাস্তা বানিয়ে দেখবেন। আমি আজকে পাস্তা বানানোর রেসিপি দেখাবো। এর সাথে সবজিও অ্যাড হবে, ডিমও দেবো, সবজিও অ্যাড হবে। তো কীভাবে সবজি দিয়ে আমি পাস্তা বানাচ্ছি আপনারা সেটা পুরোপুরি দেখবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল ঘন্টিটা বাজাতে ভুলবেন না। তো আমি আর কথা বাড়াচ্ছি না, এবার আমি কীভাবে পাস্তাটা বানাচ্ছি আপনাদের দেখাই। এখানে আমি সবজি নিয়েছি, এখানে গাজর নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে বিনস নিয়েছি, বিনসও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এখানে বাঁধাকপি নিয়েছি অল্প পরিমাণে। এখানে প্রায় 300 গ্রাম মতো পাস্তা আছে। এখানে 2টো ডিম নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার আমি পাস্তাটা ভাপিয়ে নেব, তাই আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এতে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। জলটা আমার এটা ভালো করে একটু ফুটিয়ে যাক। জলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো। আমি এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না। এই দেখুন, এটা আমার 2 থেকে 3 মিনিটের বেশি হয়ে গেছে। ভালো করে এটা আমি সিদ্ধ করে নিয়েছি। আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে দেবো এর উপরে। আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এখানে আমি কড়া গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। এখানে আমি এবার সাদা তেল দিয়ে সবজিগুলো সব ভেজে নেব। তেলটা ভালো করে, তেল কড়া দুটোই ভালো করে গরম করে নিতে হবে, নাহলে সবজিগুলো কড়ার মধ্যে জড়ে যাবে। তেলটা ভালো করে আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে বাঁধাকপিটাও দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে প্রায় 10 মিনিট মতো ভেজে নেব। এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। প্রায় একটু 10 মিনিট মতো ভালো করে ভেজে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। প্রায় 2 থেকে 3 মিনিট হয়েছে। এবার আমি ঢাকাটা খুলে দেখবো। দেখুন, কড়ার মধ্যে কিন্তু একটু সবজি লাগছে না। ভালো করে তেল আর কড়াটা গরম করেছি বলে। এটা আমার 10 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখবো। এই দেখুন, কি সুন্দর ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার আমি এটাকে নামিয়ে নেব। কীভাবে লাল লাল করে ভেজে দিয়েছি। আমি এটাকে নামিয়ে নেব। আমি এবার ওই কড়াতেই অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো।
টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে লাল করে ভেজে নেব। এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা আবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুটো ডিম দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে দেবো। তারপর ডিমটাকে ভালো করে ভেজে নেবো। এতে আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই দেখুন ডিমটা আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পাস্তাটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে এটাকেও কিছুক্ষণ ভালো করে এর সাথে মিশিয়ে ভেজে নেবো। এবার আমি এর মধ্যে সবজি যে ভেজে রেখেছিলাম সেটা আর ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আমাদের এখানে সন্ধ্যের আজান দিচ্ছে, সন্ধ্যের টিফিন ওই সন্ধ্যের আজান দিচ্ছে। একটু ভিডিওটা শুনতে আপনাদের হয়তো অসুবিধা হবে। আমি এখানে পাস্তার মশলা নিয়েছি, এটা যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন। এবার আমি এতে দিয়ে দেবো। স্বাদ মতো দিয়ে দেবেন আপনারা। এবার আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নেবো। দিলে আমার পাস্তা রেডি। 5 থেকে 6 মিনিট ভালো করে এটাকে ভেজে নেবো। গ্যাসটা হালকা করে রাখবেন, ধরে দেবেন না, তাহলে নিচে বসে যাবে। যদি আপনাদের লবণটা কম লাগে তো আপনারা এর মধ্যে লবণ দিয়ে দেবেন। আমি এতে সব রকমের সবজি বলে এগুলো সবেই লবণ দিয়েছি, আমার হয়তো লবণটা আর লাগবে না। আমার এটা 5 থেকে 6 মিনিট ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমার ননভেজ পাস্তা একদম রেডি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে। সন্ধ্যার টিফিনের জন্য এটা খুবই ভালো। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এতে এবার আমি অল্প শসা কুচি দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। পাশের বেলঘন্টিটা বাজাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। আগামী পর্বে আবারও একটা নতুন কোনো রেসিপি নিয়ে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফিজ।